পান খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওনাদের মেয়েরা এবং অন্যান্যরা ওটা রং লাগাবে আর বোরকা পরবে, এটাও ঠিক না, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইসব জায়গাতে দিলে জনগণ তাদের প্রতি মানুষের শ্রদ্ধা আরও বাড়বে, তারা তাদের এটা আমি দায়িত্ব বলে মনে। দুঃখজনক হলেও সত্য কথা, বাংলাদেশের একজন ডাক্তার কিছুদিন আগেও যাকে দেশবাসী সম্মান করেছে, মর্যাদা দিয়েছি, তার নাম ডাক্তার জাফরুল্লাহ। তিনি টেলিভিশন টক শোতে এসে শেষ বয়সে এসে এমন কিছু কথা বলেছেন যা আমাদের কলিজাতে টুকরা টুকরা করে দিয়েছে, ব্যথায় ভারাক্রান্ত করে দিয়েছে আমাদের মন। অপ্রাসঙ্গিক ভাবে তাকে মূর্তি এবং ভাস্কর্য নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের জবাব দিতে গিয়া অপ্রাসঙ্গিক ভাবে তিনি মেয়েদের বোরকার বিষয়টা টেনে এনে বললেন যে বোরকা পরে চলা মেয়েরা, যে মৌলবাদী হুজুরদের স্ত্রী কন্যারা যে বোরকা পরে চলে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিছুদিন আগে যখন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, দেশের মানুষ ভালো মনে করে তার জন্য দোয়া করেছিলেন। কিন্তু সবসময় মনে রাখবেন, ভেতরে যদি নাপাক কেউ লালন করে, সেটা যতই চেপে রাখুক না কেন, কোনো না কোনো সময় এটা ফ্লাশ হয়ে যায়, ঠিক কিনা? একজন কমেন্টে লিখেছেন, দূর থেকে দেখে মনে করেছিলাম হালুয়া, কাছে গিয়ে দেখি দুর্গন্ধ পায়খানা। কথা বলেন, দূর থেকে দেখে মনে করেছিলাম এটা হালুয়া, কাছে গিয়ে দেখি পায়খানা। এই ডাক্তার জাফরুল্লাহর অবস্থা তাই হয়েছে। দেশবাসী তাকে দেশপ্রেমিক মনে করেছে, ইসলাম প্রেমিক মনে করেছে, ভালো কিছু মনে করেছে। বিনিময় কি উপহার দিলেন? তিনি বলে ফেললেন যে আলেমরা নাকি ভাস্কর্যের যে ব্যাখ্যা দিচ্ছেন, এটা আলেমরা ভুল করছেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাকে জিজ্ঞেস করতে চাই, জায়েজ না জায়েজ, কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি? হ্যাঁ, কোনো পার্থক্য নাই, এ কথা আলেমরা বলেন না। ভাস্কর্য হচ্ছে এটাও মূর্তি, আর যেটা পূজার জন্য করা হয় সেটাও মূর্তি। পার্থক্য হচ্ছে ভাস্কর্য সৌন্দর্যের জন্য করা হয় আর মূর্তি পূজার জন্য করা হয়। প্রশ্ন হলো, ইসলামে এর উভয়টির অনুমোদন আছে কিনা? প্রশ্ন হচ্ছে, ইসলামে যেমন পূজার জন্য মূর্তি বানানো হারাম, অনুরূপ ভাবে ইসলামের সৌন্দর্যতার নামে ভাস্কর্য বানানোও হারাম। যে ধর্মে ছবি আঁকাই হারাম, যে ধর্মে ছবি যিনি অঙ্কন করেন, ছবি যিনি বানান, তার ব্যাপারে এসেছে বুখারী মুসলিমের হাদিসে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে পৃথিবীতে যারা মানুষের ছবি অঙ্কন করেছে, আঁকিয়েছে, ছবি যারা বানিয়েছে, ভাস্কর্য যারা তৈরি করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতে কঠিন সাজার সম্মুখীন হতে হবে। এই বক্তব্যটা রাসূল দিয়েছেন ২০০০ বছর আগে। এরপর আল্লাহর হাবিব বলেন, তাদেরকে বলা হবে, আহইউ মা খালাকতুম, তোমরা যে ছবি বানিয়েছো, ভাস্কর্য বানিয়েছো, আমার সৃষ্টির মতো সৃষ্টি বানিয়েছো, তার মধ্যে প্রাণের সঞ্চার করো, প্রাণ ঢুকাও। আপনারা বলেন তো, এটা কি মানুষের পক্ষে সম্ভব? আরো জোরে। যতক্ষণ পর্যন্ত প্রাণ ঢুকাতে পারবে না ততক্ষণ সাজা দেওয়া হবে। এর মানে কশ্চিনকালেও তারা প্রাণের সঞ্চার করতে পারবে না, আর তাদেরকে সাজা দেওয়া হবে। এই মেসেজটা উলামায়ে কেরাম দিয়েছেন। আলেমদের জবাব দেওয়ার জন্য ডাক্তার জাফরুল্লাহ বলেছেন, আলেমরা মিসগাইডেড হচ্ছেন, তারা হয়তো ভুল করছেন, আর সঠিক করছেন এই মুসওয়ালা ডাক্তার জাফরুল্লাহ। আলেমরা কোরআন পড়লেন, হাদিস পড়লেন, ইজমা পড়লেন, কিয়াস পড়লেন, দলিল পড়লেন। ওরা কোরআন হাদিসের দলিল না দিয়া মক্কা মদিনায় দেখায়, কয় মক্কায় ভাস্কর্য আছে, তুরস্কে ভাস্কর্য আছে, পাকিস্তানে ভাস্কর্য আছে। যারা মক্কা মদিনার তুরস্কের গান গান, অত্যন্ত শ্রদ্ধার সাথে বলি, মক্কাতুল মুকাররমাতে এমন আইন রয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, তাহলে সেই আইনটাও বাংলাদেশে দেখতে চায়। মক্কাতুল মুকাররমার মধ্যে আইন রয়েছে মেয়েরা বেপর্দায় রাস্তায় চলতে পারবে না, তাহলে তার পক্ষে আইন করতে হবে। কথা বলে ঠিক কিনা?
মক্কা মদিনায় তো বিধান রয়েছে জিনা করলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা, তাহলে সেই আইনও বাংলাদেশে দেখতে চায় না। ওই দেশে যদি কোনো ভালো কিছু থাকে তো সেটা নেবে না। ওই দেশের অমূলক ইসলাম বিরোধী কোনো কাজ থাকলে সেটাকে দলিল হিসেবে যারা সাবমিট করতে চায়, তারা আসলেই দলিল হিসেবে ওই দেশকে আনতে চায় না, তাদের অপকর্মগুলো একটা মুসলিম দেশে প্রতিষ্ঠিত করতে চায়। আপনাদের সামনে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আমি আশা করি এ কথাটা সবাই জানেন। এই বক্তব্য আমার সাথে মেলাবেন না। আমার এই বক্তব্য বাংলাদেশের যে কোনো ফতোয়া বোর্ডে যাবেন, বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা রয়েছে, ইফতা বিভাগ রয়েছে, যত বড় মুফতি, মুহাদ্দিস, মুফাক্কি, ফকিহ রয়েছে, এবং যারা পড়াশোনা করা আলেম রয়েছে, নামধারী আলেম নামক জালেম নয়, কিছু নামধারী আলেম নামক জালেম আছে না নাই? যেমন জিয়াউল হাসান। এই জিয়াউল হাসান সে বলেছে যে ভাস্কর্য আর মূর্তি যেহেতু এক জিনিস নয়, তবে এটা নাজায়েজ নয়। মূর্তির পক্ষে দাড়ি টুপিওয়ালা কথা বলে, সে আবার তাকে আমার আলেম বলতে হবে, মৌলানা বলতে হবে। আমার কি এত দায় ছেড়েছে? আমার প্রশ্ন হচ্ছে, জিয়াউল হাসানের ফতোয়া এই দেশবাসী নেবে কেন? জিয়াউল হাসান কোন ফতোয়া বিভাগের প্রধান? জিয়াউল হাসান কোন মাদ্রাসার মুফতি, কোন মাদ্রাসার মুহাদ্দিস, সে কোন জায়গা থেকে টাইটেল করেছে, কোথা থেকে ইফতা পাস করেছে? জায়েজ নাজায়েজের ফতোয়া এমন দালাল মূর্খদের কাছ থেকে নেবে না, কথা বলতে ঠিক না। দেশের বরেণ্য উলামায়ে কিরাম রয়েছেন। আজকেও বাংলাদেশের বিফাকুল মাদারিসিল আরাবিয়া আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া শিক্ষা বোর্ডে যিনি সভাপতি রয়েছেন, আল্লামা মুফতি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, তার আপন তত্ত্বাবধানে দেশের বরেণ্য উলামায়ে কিরাম এই বিষয়টি নিয়ে মিটিং করেছেন। তারা সরকারের কাছে এই বিষয়টি দলিল ভিত্তিক তারা পেশ করছেন। আমরা আশা করছি দেশের বরেণ্য আলেমদের সিদ্ধান্ত মেনেই সরকার সামনের দিকে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। এটা আমরা বিনয়ের সাথে সরকারের কাছে এই আবেদন করতে চাই, ঠিক কিনা? আমরা শুধু এ কথাই বলতে চাই যে যিনি বঙ্গবন্ধু, তিনি দেশের সম্পদ, তিনি শুধু আওয়ামী লীগের সম্পদ নন, স্বাধীনতার অগ্রসেনানী মহানায়ক। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ পাক তাকে বেহেশতে সসম্মানে, আল্লাহ পাক তাকে বাইজ্জত, আল্লাহ পাক তাকে আসন দান করেন। কিন্তু অনইসলামিক কোনো কর্মকাণ্ডকে মেনে নিয়ে আমরা কাউকে খুশি করতে চাই না। হয়তো আমাদের এই কথায়, আমাদের এই সিদ্ধান্তে কোনো অন্ধ, কোনো মূর্খ, কোনো দুনিয়া লোভী, কোনো ক্ষমতা লোভী কষ্ট পেতে পারেন, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, স্রষ্টাকে নারাজ করে সৃষ্টিকে খুশি করার মতো অবস্থা আমাদের কলিজার মধ্যে নাই। আবার বলছি, স্রষ্টাকে নারাজ করে সৃষ্টিকে খুশি করার মতো মন মানসিকতা আমাদের নাই। কারণ আমার রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টাকে নারাজ করে সৃষ্টিকে খুশি করলে চলবে না। যে কাজ নাজায়েজ, হারাম, কুরআন বলেছে, রাসূল বলেছে, সেই কাজ যদি আমার বাবাও করে লাঠি মেরে ফেলে দিতে হবে, কথা বলে ঠিক না? এই জন্য সকল ভাইদেরকে বলছি, আমার সর্বপ্রথম বিশ্বাস থাকতে হবে, যেই কাজ করলে আমার আল্লাহ নারাজ হবে, আমার রাসূল নারাজ হবেন, সেই কাজে কি আমি সমর্থন দিতে পারি? সেই কাজে সমর্থন কি আপনারা দেবেন? কারা কারা দেবেন? দেবেন না কারা কারা? আমি তো হাত দেখতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলেমদের এই কথার উপরে বিশ্বাস করুন এবং কোরআন এবং সুন্নাহকে নিজে গবেষণা করে পড়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল দান করেন। আমিন। আর চিল্লাকুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ডাক্তার জাফরুল্লাহ যিনি বললেন যে বুরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি বলতে চাই, তাহলে কি আমার আল্লাহ মেয়েদেরকে বুরকা পরার কথা বলেছেন স্বাস্থ্যের অবনতি করার জন্য? এত বড় ডাক্তার হওয়ার পরে কিভাবে তিনি এমন মূর্খতাপূর্ণ বক্তব্য পেশ করলেন? আমার দিমাগে ঢোকে না, আমার মাথায় আসে না। তিনি কার কাছ থেকে প্রণোদনা পেয়েছেন কিংবা কাকে খুশি করার জন্য তিনি এই কথাটা বললেন, আমার দিমাগে ধরে না।
প্রিয় যুবক ভাইরা, আমার মা বোনেরা, আমার আল্লাহ আপনাদেরকে পর্দার বিধান দিয়েছেন সব ধরনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য। কোনো মা কোনো বোন যদি পর্দা করে চলে তাহলে করোনার ঝুঁকি থেকে আল্লাহ পাক তারে হেফাজত করে দিবেন। করোনা থেকে বাঁচার জন্য মেয়েরা এখন মাস্ক পরছে, ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে যখন চিটাগাঙে গেলাম, প্রোগ্রাম ছিল সেখানে, এয়ারপোর্টে দেখলাম মেয়েরা মাস্ক পরেছে, সাথে সাথে তারা বেলাল্লাপনা বেহায়াপনা কোনো ড্রেস পরেছে। এখন প্রশ্ন হলো, হুজুরকে আপনি কি ওদিকে তাকায় থাকেন? এই প্রশ্ন আপনারা করতে পারেন, এই জবাবটা আগে দিয়ে নিন। মনে রাখবেন, চলার পথে তাকিয়ে থাকতে হয় না, নজরে এমনিতেই চলে আসে, ঠিক না? নজরে চলে আসে বলেই তো আল্লাহ পাক নজর অন্যদিকে ফেরাতে বলেছেন। নজরে যদি না আসে তাহলে তো আমি অন্ধ হয়ে গেলাম। আল্লাহ তো আমাকে অন্ধ বানান, আল্লাহ চোখ দিয়েছেন, ঠিক কিনা? যেমন এই অধ্যত্বপূর্ণ আচরণ যারা করেন, বিশৃঙ্খলা চলাচল যারা করেন, তারা বলেন যে আমরা যেমন খুশি তেমন চলবো, আপনি আপনার চোখকে নিম্নগামী করে রাখেন। আল্লাহ পাক চোখ নিচু রাখতে বলছে, কি সুন্দর ওয়াজ করেন আমাদেরকে। আল্লাহ যেমন চোখকে নিচু রাখতে বলেছেন, অনুরূপ ভাবে আল্লাহ পাক তোমাকেও খাস পর্দা করতে বলেছেন। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য উভয়কেই কথাকে মান্য করতে হবে। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, মেয়েরা করোনা থেকে বাঁচার জন্য মাস্ক পরেছে, কিন্তু গায়ের মধ্যে জামাজা পরেছে, এটা না বললেও চলে। ডাক্তাররা যদি আরেকটু অ্যাডভান্স করে বলে দিতেন যে করোনা যেমন নাক দিয়া মুখ দিয়া ঢোকে, হাত পাও দিয়েও ঢোকে, এই মেসেজটা যদি ডাক্তাররা দিতেন, আমার মনে হয় বুরকা পরার জন্য আমাদের আর ওয়াজ করতে হতো না, সবাই এমনিতেই বুরকা পরতো, ঠিক কিনা? ডাক্তার জাফরুল্লাহ বললেন যে বুরকা বলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ পাক এই লোকটাকে মৃত্যুর আগে হেদায়েত দান করুন, এই দোয়া করি। এই জন্য মানুষের জন্য খারাপ দোয়া করা যাবে না, দোয়া করি জীবনে যত মঙ্গল কাজ করেছে, ভালো কাজ করেছে, এই শেষ বয়সে এসে মাথা নষ্ট হয়ে গেছে, হয়তো মানসিক কোনো ট্রিটমেন্ট করা হোক, না হয় তওবা করে নতুন করে মুসলমান হোক, কিন্তু ইসলামের বিধিবিধান নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে তার শেষ বয়সে তার এই কটূক্তি আমরা পছন্দ করি না। আমি কোরআন মাজিদ থেকে সর্বপ্রথম সূরা আলে ইমরানে যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, আমার পুরো আলোচনার সারমর্ম হচ্ছে আল্লাহ পাক বলেছেন একটা দল থাকতে হবে যারা মানুষকে ডাকবে কল্যাণের দিকে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা এই দায়িত্বটাই পালন করি, ঠিক কিনা? এবং তারাই সফল কাম। আপনাদের কাছে আমি কথাটা না বললেও পারতাম, দেখেন ভাস্কর্যের বিরুদ্ধে আমরা কথা না বললেও পারতাম। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন দেশের অবস্থা ভালো না, এই ব্যাপারে কথা না বললেই ভালো হয়, কিন্তু তারপরও আমাদের দায় সেরে এ কথা বলতেই হয়। তার কারণটা কি জানেন? এই প্রশ্নের জবাব হলো কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, কিতাবের যে অংশ আমি আল্লাহ নাজিল করেছি ওই ইলম থাকার পরেও যারা ইয়াকতুমুনা, যারা সেই ইলমটাকে লুকায় রাখে, মানুষের সামনে প্রকাশ করে না। কেন প্রকাশ করে না? কয়েকটা স্বার্থ আছে। বিনিময়ে তারা দুনিয়ার কিছু ফ্যাসিলিটিস পান, দুনিয়ার কিছু হাদিয়া তোহফা পান, বাতিলের কাছ থেকে কিছু তোষামত পান, কিছু খোসামত পান, কিছু হাদিয়া তোহফা পান, উপঢৌকন পান। বিনিময়ে হকের আওয়াজ তারা মানুষের সামনে প্রচার করে না, গোপন করে রাখে। আছে না নাই? বাংলাদেশে এমন মৌলবী এখনো আছে, ওয়াজ মাহফিল মাহফিল গোটা দেশ ঘুরে বেড়ায়, কিন্তু ভাস্কর্যের বিরুদ্ধে একটা কথাও বলে না। এদেরকে আমি ভাস্কর্য হুজুর বলি। কি হুজুর? এদেরকে আমি আমার ভাষায় বলি ভাস্কর্য হুজুর, মূর্তি মার্কা হুজুর। এই মূর্তি মার্কা হুজুর যদি 1000 বছর কোরআন সুন্নাহর কথা মানুষের সামনে বলার চেষ্টা করে, এই কথার কোনো ফায়দা হবে না, কারণ তার নিজের ঈমানই ঠিক নাই এখনো। কথা বলুন, ঠিক কিনা? জাতিকে তো বোঝাতে হবে এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা। এটা বলার যদি সৎ সাহসই না থাকে তাহলে এই মিম্বারটা ছেড়ে দিতে হবে। এই মিম্বার পাগল ছাগলের জন্য না, এই মিম্বার মুনাফিকদের জন্য নয়, নবীর সেই সমস্ত ওয়ারিসদের জন্য যারা কোরআন এবং সুন্নাহর সঠিক বক্তব্য মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও বলবে।
যদি যারা এগুলা করে, আল্লাহ পাক বলছেন এই হাদিয়া নেওয়ার জন্য যারা সঠিক কথা বললো না, কি হবে তাদের শোনেন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যেটা মুখ দিয়ে খায় তারা তো আর কিছু খায় না, জাহান্নামের আগুন তারা খায়। এই সমস্ত ব্যক্তিদের সাথে কিয়ামতে আমি কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আমি পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যেন এই আয়াতের মুখাতব না হই, এই জন্য সত্য কথাগুলো আপনাদের সামনে ঝুঁকি নিয়েও বলতে হয়। আর এভাবেই আমরা কোরআন সুন্নাহর হক কথাগুলো মৃত্যু পর্যন্ত বলে যেতে চাই। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আর কোরআন এবং সুন্নাহর সঠিক পথে যেন আমরা সকলে চলতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, মোনাজাত হয়ে যাবে। মোনাজাত হয়ে যাওয়ার পরে এখানে স্টেজে আমার একটা বই আছে, যে বইটা আমার লিখিত। এখানে দেশ বিদেশ থেকে অনেক ভাইরা আমাকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাব তো আর এইভাবে দেওয়া সম্ভব হয় না। সমস্ত প্রশ্নগুলো আমার মা বোনরা অনেক ফোন করেন, অনেক প্রশ্ন আছেন মা বোনরা।